আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। তো এই যে আজকে দেখতে পাচ্ছেন অনেক সিম্পল ও সাধারণ রান্না। তো আজকের এই সিম্পল সাধারণ রান্না কিভাবে করেছি, কেন করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বাজারে গিয়ে এত পরিমাণে বাজারের দাম, আপনি ধুন্দুল, করলা, মানে পটল, বেগুন ইত্যাদি ইত্যাদি যা সবজি আছে বাজারে, এত পরিমাণে দাম, মনের দুঃখে রাগের জ্বালায় শুধু পেঁপের কেজি কম ছিল, এই জন্য পেঁপের দাম মানে কম, এই জন্য পেঁপেটা নিয়ে চলে আসছি। কিন্তু পেঁপে নিয়ে আসছি, কিন্তু কী রান্না করব সেটা আমার মাথায় কাজ করতেছিল না, যে কী করব, ডিম দিয়ে রান্না করব না মাছ দিয়ে রান্না করব বা কীভাবে কী রান্না করব। তো যাই হোক, প্রথমে পেঁপেটা আমি সুন্দরভাবে ছিলে বেছে কেটে সুন্দরভাবে পরিষ্কার করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে ভাপায় নিয়েছি। ভাপানোর পর আমি এটা এখন হাতে মাখায় সুন্দরভাবে বসিয়ে দিব। আর করব শুটকি ভর্তা। তো বাজার থেকে আসার সময় পেঁপে আর 20 টাকার শুটকি নিয়ে আসছি। আজকে এটা দিয়ে একদিন কাটায় দিব, মানে 3 বেলা এইটা দিয়ে হয়ে যাবে। তো প্রথমে সুন্দরভাবে পেঁপেটা ভাপ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে লবণ, মরিচ, কাঁচা পেঁয়াজ টিয়াজ মানে সব কিছু দিয়ে হাতে মাখানো যে তরকারিটা মানে যেভাবে করি সেভাবে আমি মানে মাখিয়ে নিচ্ছি আর কি। সবগুলো দিয়ে বাটা মশলা দিয়েছি, তেল দিয়েছি। তো ভালোভাবে এটা হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে, আর পাবদা মাছগুলো আমি আগে থেকে পরিষ্কার করে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এই পাবদা মাছগুলো ভেজে তারপরে আমি তরকারিতে দিব। তো পাবদা মাছগুলো ভাজা হয়ে গেলে আমি সাইডে রেখে দিব। তারপরে আমি আর আজকে করব যে শুটকি ভর্তা। তো শুটকি ভর্তাটা আজকে আমি বেশি করে একটু ঝাল ঝাল করে রান্না করব। আর ঝালের কেজি জানেন? ঝালের কেজি কত যেন, মানে 80 টাকা পোয়া। তাহলে হিসাব করেন কত টাকা কেজি হয়। আসলে আমার এখন হিসাব করার সময় নাই। তো 80 টাকা পোয়া। আমি 2 দিন ঘুরছি, 80 টাকা পোয়া ছিল, এই জন্য আমি কাঁচামরিচটা কিনি নাই। তো আজকে দেখি পুরান গাছের ঝাল, পুরান গাছে যে কাঁচা মরিচটা আছে ওইটা নিয়ে এসে আপনার ভাইয়ের হাতে বকা খেলাম জানেন। কারণ আমি পুরান গাছে ঝাল নিয়েছি কেন। তো আমি বলতেছি অন্যান্য ঝালগুলো যে 80 টাকা 70 টাকা পোয়া চাচ্ছে, তো ভাবলাম যে 60 টাকা যখন বলতেছি একটু আধা কেজি নিয়ে আসি, বেশ ঝাল ঝাল করে শুটকি ভর্তা খাওয়া যাবে। মানে কাঁচা মরিচটা আমার একটু বেশি লাগে, আমি সবজির মতো করে সব তরকারিতে অ্যাড করি, আপনারা জানেন হয়তো বা। তো এই জন্য আমি কাঁচামরিচটা একটু বেশি নিয়েছি। তারপরে কি হয়েছে, আপনাদের ভাই পুরান না মানে নতুন গাছের মরিচ নিয়ে আসছে আবার রাতে 250 গ্রাম। মানে আমি জানি না ঝাল কিনছে ও জানে না আমি ঝাল কিনছি। তো এই হয়েছে কাহিনী। তারপরে নিয়ে আসছি, আর বাজারের এত দাম, যার কারণে আজকে খুবই শর্টকাট ও সিম্পলভাবে রান্নাগুলো করতেছি। আপনারাও আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। যখন বাজারের অনেক দাম দেখবেন তখন হলো মানে করবেন, মানে অল্প দামে যেটা পাবেন সেটা নিয়ে এসে একটা কিছু রান্না করে নেবেন। মানে আমার রেসিপিগুলো দেখবেন, দেখে রান্না করবেন। আর এদিকে কিন্তু আমি হলো সুন্দরভাবে রসুন, পেঁয়াজ, তারপরে হলো কাঁচা বেশ অনেকটা লাল লাল কাঁচা মরিচ, তারপরে হলো শুটকি মাছ একসঙ্গে ভেজে নিচ্ছি। আসলে আজকের আর একটা কাহিনী হচ্ছে, আজকে বৃষ্টি চলে আসছে, অজান্তে আমি রান্নাটা চুলায় বসিয়ে দিয়েছি। ছাদে আমার কিছু কাপড় ছিল। তো শুটকিটা আমি শুকনা খোলায় টেলে নিচ্ছিলাম, নিতে নিতে হঠাৎ করে বৃষ্টি এমন জোরে, ছেলেকে বলতেছি আম্মু তুমি তাড়াতাড়ি হলো গ্যাসটা বন্ধ করো, আমি তাড়াতাড়ি ছাদ থেকে আসতেছি। ও এসে দেখি যেটা বন্ধ করতে বলছি সেটা অন করে রেখে দিয়েছে, আর যেটা অন করা মানে করার কথা সেটা বন্ধ করে বসে আছে। তাহলে বলুন আপনারা কেমনটা লাগে। তো এসে দেখি শুটকি যে শুকনা খোলায় টেলে নিচ্ছিলাম সেটা তো একদম মানে মানে কয়রাটা আর কি পুড়ে গিয়েছে, আর হালকা একটু শুটকিতে ধরেছে। যার কারণে প্রথমে আমি তেল দিয়ে শুটকিটা একটু টেলে নেওয়ার পর তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন যা লাগে যা আর কি রেখেছিলাম ওই তিনটা আমি সব কিছু দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে এটাকে একদম ভাজা ভাজা করে নেব। তারপরে এটা মানে যখন সুন্দর একটা কালার চলে আসবে, সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি এটাকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নেব। আজকে আমার শরীরের অবস্থা অনেক খারাপ ছিল, অনেক কাছাকাছি করেছি। তো সামনে আমার বাবা মারা আসতেছে, এই জন্য আমার একটু কাজ ছিল। তো যার কারণে আমি আজকে একটু টায়ার্ড ছিলাম। তো শিলপাটাতে বাটতে পারি নাই। আপনাদের শিলপাটাতে বাটতে মন চাইলে শিলপাটাতে সব বেটে নেবেন, আর লবণটা অ্যাডজাস্ট করে নেবেন যে লবণটা আসলে ঠিক আছে কিনা। তো আমি নামানোর আগে লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে এটা নামিয়ে নিয়েছি, মানে হওয়ার আগ মুহূর্তে। তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন এই যে ব্লেন্ড করে নিব, যার কারণে ব্লেন্ডার মানে বের করে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এই যে আমার ব্লেন্ড করার জন্য প্রস্তুতি চলতেছে। তো যাই হোক, ব্লেন্ড করে জাস্ট একটু সবগুলো একসঙ্গে মিশিয়ে করলে ভর্তাটা আমার একদম রেডি হয়ে যাবে। তো এই যে ভর্তাটা একদম রেডি, আমি সুন্দরভাবে এটা পরিবেশন করব। আর তরকারিটা একদম রেডি। তো আজকে ভিডিও এবং রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।